দেখ তোর যেরকম টাকা মেরে নিয়ে নিয়ে এইরকম ভাবে 50 লাখ ছবি দিন। পড়াশোনা খুব বেশি করি নাই যে খুব ভালো চাকরি পাবো, বিদেশ যেতে চাইছি, তো দালাল সব টাকা মেরে দিচ্ছে। তারপর ঢাকায় এসে মানুষের ব্যাগ টানটানি শুরু করে দিল। আসলে আমি এসব করতে চাই। আমি যে মানুষটাকে ভালোবাসছিলাম সেটা তো তুমি না। ভাই গো ভাই, মানুষের জীবনে কত টাকা লাগে? যত টাকা হইলে মানুষের মন ভরে। তুই আসো যত টাকা হয়েছে মন ভরে, চলা টাকাই তো জুটতেছে না। চলা চিন্তা বাদ, আগে ফেটা চিন্তা দিয়ে টাকা পরে দিতেছে। পাবি তো? পাবি। প্রথম প্রথম তো একটু ভয় লাগতো, সমস্যা নেই। পেট চালাই তুলে হয়রে জয় করা লাগবে। তাইলে আর কি আজকে রাত ঠিক আবার যাই ঘুমাই। মানে তোর কি কোনো সাধারণ জ্ঞান কোনো কালে হবে না? তুই ফোন টান না দিয়ে ব্যাগ টান দিলি, যা শিখাইছে এতদিন না? তুই তো ব্যাগ টান দেওয়ার কথা। সেটা হাতে যদি ফোন না থাকে এক জিনিস কয়বার বুঝে? এত টাকা থাকতেও নাই, এটা কি আমার দোষ? কপালে এই কয়টা কাছে থাকে? টাকা 470। এটাও অনেকটা বলত। এইও ব্যাগের মধ্যে টাকা রাখে, কার্ডটাকে এইসব জায়গায় ফরমেশন থাকলো না ব্যাগটাম কোন আক্কেলে ব্যাগটাম দেখে এখানে কানের কাছে মোবাইল ধরে কথা বলতে টানতে পারলি। ভাবছিলাম তোগুলো একটা সিন্ডিকেট, কিছু একটা তল নিয়ে সুন্দর করে আগে বললো ভাই তুই গার্মেন্টসে যাইস তাহলে দোকানদারি কোন কাজ এটা না যাবে না খালি বকাবকি। প্রথম প্রথম কাজ তো সবারই ভুল হয় না। আর দেখ টাকা তো পারে, দেখ ভালো করে যা ছিল সব বাড়তে ঢাকায় ঢাকায় ওই যে দেখ দেখ টাকা টাকার বান্ডি। দেখি কি সুন্দর মায়ের। এই মেয়ের ব্যাগ টান দেওয়াটা উচিত হয়। আপনি কাকে চাচ্ছেন? আন্টি না মানে খালাম্মা, এই দেখেন তো এই সোনার ব্যাগ। হ্যাঁ আরে এটা তো আমার মেয়ের ব্যাগ। এটা আপনি কোথায় পেলেন? এই সোনা সোনা দেখে দেন তোর ব্যাগ একজন নিয়ে আসছে। ব্যাগ এই যে উনি নিয়ে আসছে। তোর এই ব্যাগ আপনি কোথায় পেলেন? রাস্তায় পড়েছিল, আমি ভাবলাম যে নেই, ঠিকানা দেখে নিয়ে আসলাম। আর ওই দেখেন সব টাকা আছে। হ্যাঁ হ্যাঁ সবকিছু তো ঠিকঠাকই দেখতেছি। না সব ঠিকঠাক আছে। আমার মনে হয় কি টাকা পয়সা আর মোবাইল নিয়ে ফেলে দিয়ে। না না মোবাইল তো নিতে পারো, ওটা আমার কাছেই ছিল। সবকিছু ঠিকঠাক আছে, থ্যাংক ইউ সো মাচ। আরে আপনি ভিতরে আসুন। আসুন ভিতরে আসুন। আপনার ব্যাগে আপনার ওই যে আইডি কার্ড খুঁজে না পেলে আমি ঠিকানাই পেতাম। ভাগ্যিস ছিল। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? আমি তো ভেবেছিলাম ব্যাগটা আর পাবো। না না মানে আপনাকে পেজ আপটা দিতে পারি আমার ভালো লাগছে। দেখ বাবা সবসময় বলেন দুনিয়াতে এখন আর কোনো ভালো মানুষ নেই। দেখ এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে। ও বাবা তো আবার জেলো থানায়। একটু ফোন দিয়ে না করে দাও না। আচ্ছা না করে দিচ্ছি। বাবা তোমাকে আমি তুমি করেই বলি। এই, আজকে দুপুর বেলা আমাদের খেয়ে তারপর যাবে। হ্যাঁ না আন্টি আজকে না, আমার ওই যে অফিসে যাবো। ও আপনার অফিস? আমার অফিস তো এই 7 নম্বর সেক্টর। ও 7 নম্বর সেক্টর। তাহলে একটা কাজ করো, অফিস শেষ করে যাওয়ার সময় আমাদের বাসায় এসে রাতে একসাথে খেয়ে যাবে। ওর বাবা দেখা হয়ে যায়, ওর বাবাও দেখ যে এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে। জি আন্টি আজকে না, আর অন্য আসবেন, আমি যাই। আচ্ছা আর তাহলে তোমাকে দাওয়াত করে। ঠিক আছে তোমার নাম্বারটা দাও। আপনার কাছে মিস করলাম। আসছে তুই যে কাউরে কিছু না গেলি এই বাড়িতে, যদি কিছু একটা বিপদ হইতো ভাবছো একবার? এর কথা নদীতে ফেলাই হ্যাঁ তো যদির কথা নদীতেই ফেলাই দিলাম, যা যেটা ভালো মনে হয়। জ্বর পাইছিলাম। কেন? আর বাপের কথা কিছু টের পাইছে না? আরে না, আর বাপ তো বাড়িতে আসলো না। ও। মাই তো ব্যাগ পায় খুব খুশি। আর কয় কি জানো, ভালো মানুষ সাথে আছে। আর বাপে কি কয়, বাপে না কয় ভালো মানুষ দুনিয়াতে এক। হাসা কথা শুনে সামনে করতে ডর করতে। শোভন তোর একটা কথা কইতো, এই লাইন তোর জন্য না। ঢাকা আসছিস চাকরি কর, ভালো একটা চাকরি কর, বিনা টাকায় একটা ভালো পরামর্শ দে, নাহলে পরে বুঝবি। আমি তো বাসায় দোস্ত, শরীরটা এত খারাপ লাগতেছে। আজকে না বাইরে বাদলে পারে। আচ্ছা দোস্ত তোরে যেটা কইলাম কথাটা মাথায় রাখি, ভালো একটা চাকরি খোঁজ, সব লাইন তোর জন্য না। গেলাম। হ্যালো আসলে কি হয়েছে কি, মানে ওই আপনার ঠিকানা খুঁজতে গিয়ে সবকিছু বের করছি তো তো আবার সব রাখছে জিনিস রয়ে গেছে। কি ছবি? হ্যাঁ। আচ্ছা আপনি বরং একটা কাজ করুন, কাল বাসায় চলে আসুন, সাথে আপনার দাঁত খাওয়াটা হয়ে কি বলেন? না 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 বাসায় না, আপনি বের হন তাহলে। কালই কাজ। আচ্ছা ঠিক আছে আমি জানাবো। আচ্ছা আপনাকে ছোট একটা ট্রিট দিতে না পারলে শান্তি লাগে। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেন। আসলে ব্যাগের মধ্যে সার্টিফিকেট আইডি কার্ড না রাখাই ভালো। আমি নরমালি রাখি না, সেদিনই আমি সার্টিফিকেট তুলে এজন্য ব্যাগে। আপনার পড়াশোনা শেষ? গ্রাজুয়েশন কমপ্লিট, এখন আমি সিএস দিব ভাবছি। আপনি কোন সাবজেক্টে গ্রাজুয়েশন করেছেন? আমি তো এই যে পড়াশোনা করছি। ওয়ালাইকুম আসসালাম। না অর্ডারটা দেন। আপনি খাবেন তো আপনি অর্ডার করুন। সমস্যা নেই, আপনি দেন না অর্ডার। না না আপনি। এই মেনুটা দুইটা নিয়ে আসবেন। তো ঢাকা একাই থাকা হয় নাকি ফ্যামিলি? একাই বাবা নাই তো, আর মা বড় ভাইয়ের সাথে গ্রামে থাকে। বিয়ের পরে কি মাকে নিয়ে আসবেন? বিয়ে করার মতো কাউরে পাইনি। প্রেম তো নিশ্চয়ই করেছেন। না না পারি নাই। আপনি? আমি প্রেম করিনি, তবে একজনকে পছন্দ করি। তাকে বলতে চেয়েছিনি আর সেও বুঝতে পারে, বলে ফেলেন বিয়ে করে ফেলে। আর ওরকম কঠিন কিছু ছিল না বলার মতো হলে বলা হয়েছে। আপনি বই পড়েন? টুকটাক। আপনি প্রিয় লেখক কে? আমার এই মানে ওইরকম পড়া হয় না। কাজী নজরুল ইসলাম। আমি তাহলে যাই। কেন? বাসার সামনে থেকে চলে যায়, বাসা বাবা আছে, একটু দেখা করে। না 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 ওই কাজ আরেকদিন দেখা করবো। আরে এত কষ্ট করে আসেন আমার সাথে, অ্যাটলিস্ট একটু বাসায় বসে যান। রাস্তায় যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাই আপনারে কে একা ছাড়তে পারবো? আমার তো একাই চোখ, সবসময় আপনি তো আর পাশে থাকেন। আপনি বলে থাকবো। তাই আচ্ছা আমি যাই, তা ফোনে কথা হবে। বাই।
না রে এসব ছোটখাটো ইনকামে হবে না তোরে কইলাম তুই মিলে একটা বড় টান তুই বুঝিস না কেন আগের মালিকটা বহুত চাপ শোন ব্যাংকে আজ অন এটা তো না সময় দুইজন লোক সাথে আর তোরা কইছিস না তো এটা কখন কই যাইবো না যায় এটা ঠিক আছে এখন তো একাই ঘুরে ফিরে কখন কই যাইবো না যায় বাগাম কইয়ে দেয় যখন ব্যাংকে যাবে তো আগের দিকে জানাই তোরা খালি রেডি রে আইসো এই যে দুপুরের পরে মানজা মুনজা মেরে বাইরে হয়ে গেছে মাইটার লগে দেখা করতে না আরে না হ্যাঁ বিচার কথা কি মনে করছেন জানি না বাদল আমার সব করতে গাই পরিচয় করে দেই ওর নাম হলো হাফিজ ড্রাইভারি করে গাড়ি চালায় আমি জীবনে প্রথম যখন ঢাকা শহরে আসি আমরা দুজন একসাথে থাকতাম আরে যে সুরি সামার করতাম সেই কথা কইবে নাকি এত আচ্ছা আর ওলো বন্ধু নাঙ্গা কালের ভবন ঢাকা শহরে এসে চাকরি করতে আপাতত আমার কাছেই আছে চাকরি করবেন ভাই ইন্টার ফেল করে আমার চাকরি করে সর্বোচ্চ গার্মেন্টসে চাকরি কয়টা হবে তো ভবিষ্যৎ দূর গার্মেন্টসের চাকরির আমার ভবিষ্যৎ আমার বস এখনই বেরোবে ভালো থাকিস যা এলিন আমি মনে হয় এই কাজ করতে পারবো না। কেন চাকরি বাকরি পেয়েছিস নাকি না তাহলে আমার মাথায় না বুদ্ধি খুঁজছে বাইকটা লই আমি রাইড দিমু সারাদিন তুই রাইতে বাদল লই কাম ওই হালা ম্যাম দেয় চাকরি ছোট গেল ওই আমরা কি সারা জীবনে কাজ করি হ্যাঁ? তাইলে বড় একটা টান মেরে ব্যবসা বাণিজ্য শুরু করতে টানটা কবে মান আমার মাথায় তো জটা শুনে বাইর করে কবে মারো হাফিজ আইলো না হাফিজের বস আলদার পাট টানটা এই জায়গাতেই মারা লাগবে ওটা তো তাহলে অনেক উপকারী করলো মানে ব্যাগটা যদি আমি না পেত এবার আমার বিশেষ দেওয়াটাই হতো থ্যাংক গড আমি বেঁচে গেছি তাকে তোর থ্যাঙ্কস ট্রিট দেওয়া উচিত। সেটা অবশ্যই আমি দিই। ওয়াও গুড গুড। শুধু কি গুড বল আমি না এরকম মানুষ জীবনে দেখি ছেলেটা অনেক সহজ সরল। এক কথা বলতে গেলে মাটির মান ভালো কথা ব্যাংকের কি অবস্থা অ্যাপ্লাই করেছি তুই করবি এবার ভাবলাম যে বিসিএসটা দিই তারপর মাস্টার আর পরে গিয়ে চিন্তা করবো ব্যাংক ঠিক আছে তো উঠি তাহলে। শেষ কর ও আচ্ছা এটাকে ভালো লাগে প্রেম কর নাকি গল্প করে সারা জীবন কাটিয়ে দিই? দেখা তো হয়ে গিয়েছে এবার প্রেমটা করেই ফেল। ভাই কবিতার বই আছে আছে তো আছে। কি করতেছেন? পড়ছিলাম। ও ফুল সময়ে ফোন করলাম। আচ্ছা আমি কি বলেছি ভুল সময় আপনি অফিস থেকে ফিরেছেন কখন? কি এর অফিস? ও অফ থেকে তো ফিরলাম। এখন কি তাহলে রান্না করবেন? না কেন? ইচ্ছা করতেছে না। তাহলে কি আপনি না খেয়ে থাকবেন? আপনি বললে খাবো। অবশ্যই খাবেন সারাদিন কাজ করে আপনার খাওয়া উচিত। আচ্ছা খাবো। আচ্ছা আগামীকাল দেখা করবেন? আপনি সময় বের করতে পারবেন? আপনি বললে বের করবো। কোথায় আসবো বলুন? পার্কে। আচ্ছা ঠিক আছে। তোমাকে অভিবাদন প্রিয়তম। ভয়নি আমি এমন ব্যবস্থা করবো যাতে সেনাবাহিনী গোলাপেশ কাজে নিয়ে মাঠ করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তম। এর মধ্যে শহীদ কাজের উপর টুকু মুখস্থ করেছি তোমার জন্য। হয়নি আমি এমন ব্যবস্থা করব সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। হয়নি আমি এমন ব্যবস্থা করব বনবাদার ডিঙি কাটাতার ব্যারিকেড পার্ক হয়ে অনেক রণাঙ্গনের শ্রী আর্মার্ড কারগুলো এসে দাঁড়াবে ফায়ারিং বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা। আচ্ছা সোহানা তোর কি সুন্দর কেউ আছে? মানে বাবা হঠাৎ এই কথা। আমার কাছে একটা প্রপোজাল এসেছে আমার আগের কলিগের ছেলে ম্যাজিস্ট্রেট তোকে মনে হয় ফেসবুকে ওরা দেখেছে আগে জোর করে ধরেছে। তোর যদি কোনো আপত্তি না থাকে আমরা কথা আগাতে পারি। না মানে আমার আসলে পছন্দ কেউ আছে? কে বলিস তো আগে? বলি নাই কারণ ওই বলা আচ্ছা ছেলেটাকে তাহলে নিয়ে আয় আমরা দেখি তোর পছন্দ হলে তোর বাবা মার সঙ্গে কথা বলে ফাইনাল করবো। আচ্ছা বাপরে আজকে বিরিয়ানি এনেছি দান মেরেছিস মনে। আচ্ছা তুই কি আর কামে যাবি না নাকি এমনি চলবে? বন্ধু এখন প্রেমের সাগরে ডুব দিছে দেখো না কেমন স্টাইল করে করে কথা কয়। দোস্ত বাংলা ছবি হলে একটা নাম কেটে দাও ব্যাগের টানে প্রেম। কালকে একটু সময় বের করতে পারবে? হ্যাঁ তুমি বললেই পারো। কোথাও যাবে? তোমার সাথে না আমার অনেক জরুরি কথা আছে। ও আচ্ছা কাল আমরা দেখা করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে যাবে তোর কপালে কি আছে? আচ্ছা তাহলে কবে যেতে হবে? আজকে যেতে হবে আজকে চলো না প্লিজ। না আজকে না মা ভাই আসুক মানে ভাইয়া খবর দিই তারপর একসাথে যাবো। তা তো আসবে আগে একা চলো কথা বললো না তার আগে কথা বলবো। আচ্ছা তুমি কি আমাদের কথা বলেছো? উনি তো আমাকে না আমি বলি আগে ভেবেছি তোমার সাথে কথা বলবো তার তুমি চলো না। আচ্ছা আগে আমাদের কথা ওনাকে বলো তারপর। আজকে কি সমস্যা বোন আজকে চল আমি বাসে বলে বসে এলে তো দেখ আর তাছাড়া মা তোমাকে দেখলে সারপ্রাইজ হবে। কাল যাই। আজকে কি হয়েছে? না আমার মনটা তো খুব ভালো না। আমার অফিসের এই যে অফিসের ঝামেলাটার কারণে আমার মন অফিসের ঝামেলাটা মিটুক। কি বল কবে হলো এগুলা আমাকে কেন বলো না? না বড় কোনো ঝামেলা। কালকে প্লিজ মিস করো না আমি বাসে বলে রেখে। আচ্ছা ঠিক আছে। তুই কই গেছিলি তুই কই যাস? কই যাইতেছি বাসে ভালো আরে বেটা বাসা যাওয়া যাবে না এখন লেলিন ধরা খাইছে বেটা কখন তুই সৌ গ্রুপের আর সিন্ডিকেট আছে না লেলিনটা ধরা দিছিস একটু এখন বাসা যাওয়া যাবে না এতক্ষণ বাসায় পুলিশ ঢুকছে তো ফোন কর ফোন কর বাইরে কর না বেটা বন্ধ করে দে বেটা তখন পুলিশ বাসায় চলে গেছে আমাকে এখন যে কোনো মূল্য পোকালা দেখতে হবে পুলিশ আপাতত কষ্ট করছে এদিন গাড়ি দিমু তারপর যা করার করব। সোহানা হ্যাঁ বাবা কই তো ছেলেটাকে নিয়ে আসলি না? ও বাবা ও কালকে আসবে। কালকে কিন্তু অবশ্যই মনে করে নিয়ে আসবে। ওরা প্রেসার দিচ্ছে আমাকে ফোন করেছিল আমি ওদেরকে এখনো না করি না করে দাও না তো আসবে আমি বললাম না। আগে তোমার ছেলেটাকে দেখি কথা বলি তারপর দেখা যাবে। ও অফিস নিয়ে অনেক ব্যস্ত তো ওর জন্য একটু প্রেসারে কাল না হয় এর মধ্যে। কালকে অবশ্যই ওকে নিয়ে আসবে। ভুল করিস না পজিটিভ কালকে নিয়ে আসবে। কিরে এনে বয়ে বয়ে মশার কামড় খেতেছস ভিতরে চল ঘুমাই ভালো লাগতেছে না রে। টেনশন করতে ধর বেটা এটা গোপন জায়গা এখানে কেউ আইবো না। টেনশন ভালো লাগতেছে না মন খারাপ লাগছে। আমার সে প্রেম কেস না প্রেমিকের লাগে বেটা ঢাকায় এসে হুদাই মিশে মিশে একটা প্রেম আর নিজে মনে মনে করতে খাইতেছ এদের কয় শাস্তি আরে মিশা কথা ফাঁসাইছস না তাহলে তারিখে আমি পাবো। তোর কি মনে হয় তুই তোর বাপরে দেখি ডর আচ্ছা ধর এর বাপ মা 14 গোষ্ঠী ধরে পছন্দ তার মানে পছন্দ করছিস তোর কোনো খোঁজ খবর নিব না খোঁজ খবর না নিয়ে তোর হাতে তুলে দিই আমি কই যে চাকরি ছেড়ে দিচ্ছি। চাকরি ছেড়ে দিস এটা বেকার ফলের হাতে সময় এরা তুলে দিই ভালো লাগতেছে না রে। প্রথম মনে হয় আমার চিন্তা করতেছে হুট করে হাওয়া হয়ে গেলাম একটু ফোনটা দিন বলতে। ঘুরে ফিরে আবার সে ফোনের কথা কয় এনে ফোন করে কিন্তু পুলিশ ডেকে নিয়ে আসবি
শোন ঝামেলা মেটা রাখ পর্যন্ত কথা মাথা থেকে যায় না। সোহানার সাথে আমি কথা বলি, হ্যাঁ ওর তো মতো একটা ধারবে, তাই না? ছেলে মেয়েদের তো স্বাধীনতা আছে, হয়তো লজ্জা পাচ্ছে আমাকে জানাতে, আমাকে জানাবে। ওকে আসসালাম। আমি বুঝতে পারছি না, তুমি এটা নিয়ে তো হেলাফেলা করছো কেন? ছেলেটা কাঁদছো না কেন? একটা ছেলের সঙ্গে তোমার কিছু হয়েছে, খুলে বল। বুঝতে পেরেছি, ভালো ছেলে হাতছাড়া হয়ে বুঝতে পেরেছি। আমাদের ডিসিশনই ফাইনাল, তোমার বিয়ের ডেট ফাইনাল করে ফেলো। এ বাদল মিয়া আলি আর ঘুমালি হবি বাইরেও দে। আরে কই কথা কও না কেন? হাফিজ ভাই আপনি আইছেন, সেই যে দুইটা মানুষ রেখে গেলেন ভাই, খবর নিলেন না ভাই, শেষ মরে গেছে। এই কামের ভিতর দুই খাইয়াস খালি খাবার ঘুমাম। লেলিনের কি অবস্থা? ও ছাড়া পাইবো না? লেলিনে খেলার ব্যবস্থা লিতে টাকা লাগে। ঠিক আছে কই কোন একটা ব্যবস্থা করেন না ভাই। টাকার খবর দেওয়ার জন্য তোমাদের কাছে আইছি। কই টাকা কই? লেলিন তো না, পারবা কিনা সেটা নিয়ে তো আমি খুব কনফিউজড। হবে ভাই, হবে। কি করা লাগবে? আগামীকালকে আমার বস থেকে 50 লাখ টাকা তো দিতে পারবা? কি কর না কর? আমরা আছি পলায়া, এই অবস্থায় কেমনে? আমি তো আগেই জানতাম লেলিন ছাড়া কাম হবে। তাই না, আমরা পারবো। একটা বাইক ব্যবস্থা। বাইক নিয়ে তোমাকে চিন্তা করা লাগে। তোমরা পারবা কি? তারা বলো আমরা পারবো। বলো পারবা? পারবো। শোনো একটা শর্ত, এই টাকা কিন্তু আর ভাগ দিতে হবে। আর একটা কথা ধরা পড়লে কিন্তু আমি তোমাকে চিনি না। ঠিক আছে, আমি রাজি। নাও যাই, আমি একা যাবো। যাবো যাবো ভাই একটু ফোনটা দেন না। কি করবা? তারে ফোন দিবা? দেন ভাই ফোন দিলা 30 মিনিট ধরে ফোন না মাথা খায় ফলাইছে, ফোন তো খুলতে পারতাছি না। সোনা কেমন আছো? তুমি এতদিন কোথায় ছিলে? কত খুঁজে তো তাও পাইনি, পরে কোত্থেকে ফোন করলা? বলছিলাম না আমাদের অফিসে একটু ঝামেলা হচ্ছে, আমাদের উপর তো মামলা হয়ে গেছে। তুমি সেটা আমাকে তো বলতে পারত। বাবা তো আমার বিয়ে ঠিক করেছে। কি বলো? হ্যাঁ আমি একদম বলো, তোমার তো বাবার কথা ছিল না। বাবা তো বারবার তোমার কথা আমাকে জিজ্ঞেস বলতে পারছিলাম না, তোমার কোনো খোঁজ নাই। এখন পালিয়ে বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, কবে? আগামীকাল আমি তোমাকে সব জানাই। আচ্ছা ঠিক আছে। আমি গেলাম। স্যার কই তুমি? আমি তো যে এই পাশে স্যার। ধর্মিয়া তুমি ওই পাশে কে? ওই পাশে গাড়ি রাখার জায়গা পাই না। ধর্মিয়া বেলা 12টায় তোর একটি সামনে থেকে এক ব্যবসার লক্ষ টাকা ছিনতে হয়। এই ফুটেজে এই নাও তোমার কফি। টাকা নিয়ে গাড়ির দিকে যাওয়া, হেলমেট পরিহিত শহরের মধ্যে কিভাবে চিন্তা করতে? টাকা অপরাধীদের কি চিন্তাই করলো? একদম আমাদের সোহানার সাথে যেরকম হয়েছে এরকম, তাই না? দাও তো আমাকে, আমি একটু সোহানাকে দেখি। আর এই সোহানা, 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 দেখ তোর যেরকম টাকা মেরে নিয়ে নিয়েছিল এইরকম ভাবে 50 লাখ ছমেরে নিয়ে। আমার 50 লাখ টাকা কিছু সেটা বলছি না, তোর ব্যাগটা যেভাবে হাইজেক করলো সেইভাবে এই লোকের টাকাটাও হাইজেক করে নিয়েছে। দেখ দেখ কি হলো? না না সে হাফিজ স্যার, হাফিজ ভাই টাকাটা তুই রাখ, একটু বাড়ি যাবো। কি কস তুই? আমি দেবো। আমি আসলে মায়ের লগে দেখেনি, কামটা যেতে হয়ে গেছে, তো মায়ের লগে দেখা হবে। আমি কি তাহলে একলা আরে থাক না, সমস্যা। সাবধানে যাই স্যার। হ্যাঁ। ফোন শোনো, কাল কাজ করে বের হতে হতে বিকেল হয়ে যায়। আমি বিকেলে উত্তরা মিনি রিভার এখানে থাক। বিকেলে বেরোতে পারবা? হ্যাঁ পার। 3টায় মিনি রিভার এখানে। হ্যাঁ আচ্ছা তুমি এক কাপড়ে চলে, যা যা লাগবে না লাগবে এটা আমি দেখ। কতদিন পর তোমরা দেখো, মুখটা কেমন শুকাই গেছে। আমি না বলতে পারিনি, সরি, টেনশন করছো, আমি সরি। সরি কেন? আমি তোকে কিছু বলি না তুমি না বললেও তো আমি বুঝি না। আসলে ওই যে এলাম না যে একটা ঝামেলা হইতে, মানে একটা গ্রুপ আর কি মামলা করে দিচ্ছে। কিসের অফিস তোমার? কি চাকরি করো? অফিস আছে, এসব বিষয়ে তোমার পরে আমি সব খুলে বলবো। তাড়াতাড়ি যাওয়া লাগবে। কোথায় যাবো? আমরা তেতুলিয়া যাবো, এখানে গিয়ে কাজ অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। শোভন আমি কোথাও যাবো না। মানে কি? মানে কি? মানটা তুমি বুঝতে পারছো? আমি আসলে বুঝতে পারতেছি না। কে এটা? শোভন সেদিন তুমি কেন আসছিলে ব্যাগটা দিতে? আসলে ব্যাগে তোমার ছবি দেখার পর আমার খুব খারাপ লাগছে, তাই। আর বিশ্বাস করো না, আমি না এরকম না। আমি আসলে পড়াশোনা খুব বেশি করি নাই যে খুব ভালো চাকরি পাবো। ভাইয়ের কাছ থেকে অনেক টাকা নিয়ে বিদেশ যেতে চাইছিলাম, তো দালাল সব টাকা মেরে দিচ্ছে। ও ঢাকায় এসে মানুষের ব্যাগ টানটানি শুরু করে দিল। আসলে আমি এসব করতে চাইনি। আমি যার কাছে উঠছি ওর পাল্লাই কইরা না তোমার ব্যাগটা আনতে আর এরকম কিছু করি। আর গতকালকে দিয়ে ঘটনা। আমি না তোমার মতো এত চালাক, আমি অনেক সহজ সরল একটা মেয়ে। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার সহজ সরল, আর হয়তো সেটা ভেবে আমি তোমার প্রেম করেছি, তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু আমি একটা বারের জন্য বুঝতে পারিনি আপনার এই সব মানুষটা করো। এখন তো আমার কোনো কথা বলে লাভ নেই, বলেও তো বিশ্বাস করবো না। তোমার আমার ব্যবধান অনেক। ভালোবাসা ব্যবধান দিয়ে হয়। বিষয়টা যদি তোমার চাকরি নিয়ে হতো, শিক্ষাগত যোগ্যতা নিয়ে হতো, কিংবা তোমার ফ্যামিলি নিয়ে হতো, এগুলো কিছু আমার কাছে মেটার। কিন্তু কিন্তু কি? ভালোবাসা কখনো মিথ্যে দিয়ে হয় না। আমি তোমাকে বিশ্বাস করতাম, অন্ধের মতো তুমি আমার সেই বিশ্বাসটাকে ভেঙে দিয়েছো। আমি যে মানুষটাকে ভালোবাসছিলাম সেটা তো তুমি না। তুমি ভালো থেকো। তো না, তোমার বিয়ের দিন কি ঠিক হয়ে গেছে? পরশু বিয়ে। তোমার একটা ছবি আমি রেখে দিয়েছিলাম।